কোনো রকম ডাল ছাড়া আজ আমি সম্পূর্ণ নিরামিষ ডালের রেসিপিটি শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন আমি গাঠি কচু বা মুখী কচু নিয়েছি। তো কচুগুলোকে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি, বেশ কিছুটা জল দিয়েছি, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এই রেসিপিটা তৈরি করতে গেলে একটু ছোট সাইজের কচু ব্যবহার করলেই বেশি ভালো হবে। তো কচুগুলোকে সেদ্ধ করে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। কচুগুলো এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তো কচুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কচু সেদ্ধ করবার পর খোসা ছাড়াতে কিন্তু সময় একদমই বেশি লাগে না, 1 নিমিষেই কিন্তু কচুর খোসাগুলো ছাড়ানো হয়ে যায়। তো প্রত্যেকটা কচুরই আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। কচু খেতে যারা ভালোবাসেন তাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে, আমার খুবই প্রিয় একটা রেসিপি। তো এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো গোটা জিরে। এই জিরেটাকে শুকনো খোলায় বেশ সুন্দর করে ভেজে নামিয়ে নিলাম। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা আমার একটু বেশি হয়ে গেছে বলতে পারেন, চাইলে আরও কম তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিলাম 1/2 টিস্পুন 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটাকে বেশ ভালোভাবে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে হবে। এবারে খোসা ছাড়িয়ে রাখা কচুগুলো দিয়ে দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এরকমভাবে ভাজা ভাজা করতে হবে। আর যে কচুগুলো একটু বড় রয়েছে সেগুলোকে একটু কেটে দিতে হবে। এই রেসিপিটা তৈরি করতে গেলে ছোট কচু দিয়ে কিন্তু বেশি ভালো হবে। রান্নাটা করতে সময় কিন্তু একদমই বেশি লাগে না, অথচ খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। তো দেখুন, নাড়াচাড়া করে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। আমি যেহেতু ডাল রান্না করছি, মানে একটু পাতলা ঝোলই রান্না করব, তো জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে এটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর কয়েকটা কচু এরকম হাতার পিছন দিয়ে একটু গলিয়ে দিতে হবে, মানে ভেঙে দিতে হবে। এতে না এই ঝোলটা একটু ঘন হয়ে যাবে, খেতে বেশ ভালো লাগবে। এটা কিন্তু তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, অথচ খেতে কিন্তু অত্যন্তই সুস্বাদু হয়। এই রেসিপিটা আমার খুবই প্রিয় একটা রেসিপি, আর আমি কিন্তু অনেক ছোটবেলাতে এটা আমার পাশের বাড়ির এক ঠাম্মার কাছ থেকে শিখেছিলাম। এখন এর মধ্যে সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম, আর যে জিরেটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে মোটামুটি 1/2 চা চামচের মতো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট খানেক রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ কচুর ডাল। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।